মুসলিম ব্যতীত যদি কোনো মানুষজন বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে ভারতে এসে থাকে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, তাহলে সে ধরা হবে তাকে অনুপ্রবেশকারী। ভারতে থাকতে পারবেন, সে আপনি মুসলমান হন, খ্রিস্টান হন, যেই হন না কেন। এই মুহূর্তে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে প্রচুর মানুষজন আছেন যারা এনআরসি এবং সিএএ নিয়ে খুবই চিন্তিত। অনেকে ভাবছেন যে কি হবে, আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেবে কিনা, ভারতে থাকতে পারবো কিনা, আমরা হিন্দু বা আমরা মুসলমান, আমাদের কি হবে। দেখুন, সিএএ আর এনআরসি দুটো কিন্তু আলাদা জিনিস। আমি খুব সহজভাবে আপনাদের একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরুন, একটা গ্রামে রাম নামের একজন ব্যক্তি থাকে এবং রহিম নামের একজন ব্যক্তি থাকে। সরকার একদিন বলল আমাদের দেশে এনআরসি হবে, এবারে আপনারা যে ভারতীয় তার প্রমাণ দিন। এবারে যে রহিম নামের ব্যক্তিটি ছিল, প্রথমে রাম নামের ব্যক্তিটির কথা বলি, যে রাম নামের ব্যক্তিটি ছিল সে তার সব ডকুমেন্টস দেখিয়েছে, সে ভারতে জন্মগ্রহণ করেছে এবং ভারতীয় কোনো স্কুল কলেজে তারা পড়েছে, এবং ভারতের যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভারতীয় যেসব ডকুমেন্টস থাকে সেগুলো সে দেখাতে পেরেছে, এবং তার যে ভারতীয় নাগরিক এবং যে ভারতে সে জন্মগ্রহণ করেছে তার ডকুমেন্টসও সে দেখাতে পেরেছে। সেই ক্ষেত্রে সে এনআরসির ভিতরে পড়ে গেল। এবারে যে রহিম নামের যে ব্যক্তিটি ছিলেন সে কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি, সে ছিল গরিব মানুষ, তার ডকুমেন্টস হয়তোবা ছিল, হারিয়ে গেছে, অথবা তার কাছে ডকুমেন্টসই নেই। সেই ক্ষেত্রে কিন্তু সে আর এনআরসির ভিতরে পড়বে না, যেহেতু তার কাছে কোনো ডকুমেন্টস নেই, সে কিন্তু প্রমাণ করতে পারেনি যে সে ভারতীয়। এবার ডকুমেন্টস রাখা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, ডকুমেন্টস একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা রাখতে হয়। সেই ক্ষেত্রে যে রহিম নামের ব্যক্তিটি ছিলেন সে কিন্তু দেখাতে পারেনি যে সে ভারতীয় ব্যক্তি বা ভারতীয় একজন মানুষ, তার কাছে কোনো ডকুমেন্টস নেই, সে কিন্তু সেই ক্ষেত্রে আর এনআরসির ভিতরে পড়লো না, এনআরসি থেকে বাদ পড়ে গেল। কিন্তু রাম নামের যে ব্যক্তি ছিল তার কাছে সব ডকুমেন্টস ছিল, সে কিন্তু এনআরসির ভিতরে পড়ে গেছে। যেই এনআরসির ভিতরে সে পড়ে গেছে আর রহিম যে ব্যক্তিটি এনআরসির ভিতরে পড়েনি, তখন চলে এসছে সিএএ। এবারে সিএএ কি জিনিস? সিএএ তে বলা আছে মুসলিম ব্যতীত যদি কোনো মানুষজন বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে ভারতে এসে থাকে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে। মুসলিম ব্যতীত যদি অন্য কোনো মানুষ ধার্মিক নিপীড়নের কারণে সেই দেশ থেকে পালিয়ে ভারতবর্ষে চলে এসছে বা অত্যাচার সহ্য করতে না পেরে তারা ভারতবর্ষে এসছে আশ্রয়ের জন্য, সেই ক্ষেত্রে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে। মুসলিম ব্যতীত যদি অন্য কেউ মুসলিম ব্যতীত যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকে, সেই ক্ষেত্রে হতে পারে খ্রিস্টান, হিন্দু, পার্সি, জৈন, খ্রিস্টান, মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্মের। এখন তাদেরকে বলা হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। এইবারে আপনারা অনেকে প্রশ্ন করবেন, যে রহিম নামের ব্যক্তিটি সে যে পরিচয় দিতে পারলো না, সে কি তাহলে সিএএ তে সে কি ভারতীয় নাগরিকত্ব পাবে? না, সিএএ তে বলা আছে যদি কোনো মুসলমান তার প্রমাণ দেখাতে না পারে এনআরসির সময়, তাহলে কিন্তু সে ভারতীয় বৈধ নাগরিক হিসাবে সে পাবে না, বৈধ নাগরিকত্ব সে পাবে না। তাহলে সে ধরা হবে তাকে অনুপ্রবেশকারী, যদি তার কাছে ডকুমেন্টস না থাকে। যদি কোনো মুসলমান ভারতে জন্মগ্রহণ করে থাকে সেই সূত্রে সে ভারতীয়, কিন্তু তাকে প্রমাণ করাতে হবে আপনি যে ভারতে জন্মগ্রহণ করেছেন তার ডকুমেন্টস কি আছে, আপনি যে ভারতীয়। যদি আপনি ডকুমেন্টস দেখাতে পারেন তাহলে আপনি ভারতে থাকতে পারবেন, সে আপনি মুসলমান হন, খ্রিস্টান হন, যেই হন না কেন। যদি আপনার জন্মের প্রমাণ আপনি দেখাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভারতীয়, সেটা প্রমাণ হবে। সেই ক্ষেত্রে আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যাই হন না কেন, আপনি কিন্তু ভারতে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পড়তে হবে সিএএ এর আন্ডারে। এবার যদি সিএএ এর আন্ডারে পড়েন, সেই ক্ষেত্রে মুসলিম ব্যতীত যারা অন্য ধর্মের রয়েছে তারাই একমাত্র ভারতে নাগরিকত্ব পাবে। তখন কিন্তু আর মুসলিম হলে আপনারা কিন্তু নাগরিকত্ব পাবেন না, যদি আপনার কাছে ডকুমেন্টস নাও থাকে। এখন এখানে একটা বিতর্কের প্রশ্ন, অনেকেই আছে ভারতবর্ষে থাকতে পারে যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই কিন্তু তারা ভারতীয়, তারা মুসলমান, তাহলে তাদের কি হবে? যারা 2014 সালের আগে জন্মেছে কিন্তু তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই কিন্তু তারা ভারতীয়, তারা কোনো রকম পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ কোথা থেকে তারা আসেনি, তারা ভারতীয় জন্মগ্রহণ করেছে এবং ভারতীয় নাগরিক, পূর্বপুরুষ তাদের ভারতীয়। সেই ক্ষেত্রে ওই যে একটা কথা আসছে, আপনাকে প্রমাণ করাতে হবে যদি আপনার পূর্বপুরুষ ভারতীয় হয়ে থাকে। যদি 1971-এর আগে, 1971 24শে মার্চের আগে যদি আপনার পূর্বপুরুষ ভারতীয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো একটা প্রমাণ দেখাতে হবে যে আপনি ভারতীয়। যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনি এনআরসির বাইরে চলে যাবেন, এনআরসির ভিতরে আপনি পড়বেন না। আর এনআরসির বাইরে যখন আপনি চলে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি মুসলমান হন, আপনি কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না, যেহেতু বলা হয়েছে মুসলমান ব্যতীত অন্য কেউ আর নাগরিকত্ব পাবে না। আই এম সরি, মুসলমান ছাড়া যারা আদার্স হয়ে তারাই খালি নাগরিকত্ব পাবে, যদি আপনার কাছে প্রমাণ না থাকে। এবারে চলে আসি হিন্দুদের কথায়। যদি কোনো হিন্দু ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তো আপনার কাছে সব থেকে বড় প্রমাণ আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে আপনি ভারতীয়।
কিন্তু যদি আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করে না থাকেন, যদি আপনি পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসে থাকেন 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, সেই ক্ষেত্রে যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনুপ্রবেশকারী হিসাবে গণ্য হবেন। সেই ক্ষেত্রে আপনাকে 2014 সালে 31শে ডিসেম্বরের আগে যারা আসবেন তারা শরণার্থী হিসাবে ভারতীয় নাগরিকত্ব পাবেন। আর যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, আপনি যদি দেখাতে পারেন, তাহলে আপনি এনআরসির ক্যাটাগরিতে পড়ে যাবেন। এটাই হচ্ছে খুব সহজভাবে বোঝার উপায়। যদি আপনি ভারতীয় হন, সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি ভারতীয়। যদি আপনি প্রমাণ দেখাতে পারেন, তাহলে আপনি এনআরসির ক্যাটাগরিতে পড়ে যাবেন। যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন, তাহলে কিন্তু এনআরসি থেকে বাতিল পড়বেন। আর যদি আপনি বাতিল পড়ে যান, সেই ক্ষেত্রে যদি আপনি মুসলমান না হন, 2014 সালে 31শে ডিসেম্বরের আগে যারা আসবেন তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবেন। যদি মুসলমান না হন, যদি আপনি হিন্দু হয়ে থাকেন, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যদি ভারতবর্ষে এসে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা নাগরিকত্ব পাবেন। এটাই হচ্ছে সিএ এর টোটাল জিনিসটা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর কারা কারা সিএ অ্যাপ্লাই করতে পারবেন কি না পারবেন, এর আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও দেখতে পারেন। সেখানে ফুল ডিটেলসে খুব সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই সেই ভিডিও চেক আউট করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।